অ্যাডমিশন টাইমে অনেকে ঢাকায় আসছে অ্যাডমিশন কোচিং করার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু সেটা হয়তো বেটার এনভায়রনমেন্ট পাওয়ার জন্য, বেটার টিচার পাওয়ার জন্য। বাট তোমাকে ঢাকায় আসার পরে কেউ তো ঘুরতে বলে নাই, তুমি যাবা বাসা, বাসা থেকে কোচিং, কোচিং থেকে বাসা, এর বাইরে যেন কোথাও না পাওয়া যায়। তুমি কেউ হয়তো আজকে মানে ঘুরতে যাও, এক একজন ট্রাভেলার হয়ে গেছে একদম, ঢাকা শহর একদম সব ঘুরে দেখবো, আজকে বসুন্ধরা তো কালকে গুলিস্তান, পরশু উত্তরা, তরশু বাড়িধারা, এরপরের দিন যাবা হচ্ছে চন্দ্রিমা উদ্যান, কয়েকটা জায়গার নাম বলে দিলাম। তো এই বিভিন্ন জায়গায় তোমরা যখন ঘুরে বেড়াতে যাবা তখন টাইমটা তো নষ্ট হচ্ছে। তোমার পরীক্ষার বাকি আছে 45 দিন, 50 দিন, বড় জোর 2 মাস। এই টাইমের মধ্যে তোমাকে সব কিছু কাভার করতে হবে। সেখানে তুমি যদি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় টাইম নষ্ট করো, এই টাইমটা ভাই কেউ কোনোভাবে ফিরে দিবে না। ঢাকা শহর ঘোরার মতো বহুত টাইম জীবনে পাবা। ঢাকা শহরে সে কোনোদিন সার্ভাইভ করতে পারে না যে ঢাকা শহর ঘুরে বেড়ায়। ঢাকা শহর তাকেই রাখে যে ঢাকা শহর ঘুরে দেখে নাই। মানে যে ঢাকা শহর থাকার জন্য আসছে সে ঢাকা শহর ঘুরে দেখে না, যে ঢাকা শহরে ঘুরে বেড়ানোর জন্য আসছে তাকে ঢাকা শহর রাখে না। আমি আমার নিজের অ্যাডমিশন টাইমের একটা কথা বলি। অ্যাডমিশন টাইম না, আমি তো এনডিসিতে ছিলাম। তো 2023 সালে তখন বই মেলা হইতেছিল, আমার ব্যাচমেট অনেকেই গেছিলো। তো যারা আমাকে জোরাজুরি করতেছিল যাওয়ার জন্য, আমি যাই নাই, কারণ টাইম নষ্ট হবে। সো এমনিতে আমি অনেক ব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ত মানুষ ছিলাম। তো 2024 সালে যখন বইমেলা হইলো, আমার যে বন্ধুরা আগে মানে যাওয়ার জন্য বলছিল 23 সালে, ওরা একজনও ঢাকা শহরে থাকতে পারে নাই। আমি থাকতে পারছিলাম, 2024-এ গেছি, 25-এ গেছি, এরা হয়তো লাইফ লং ইনশাল্লাহ যেতে পারবো, যতবার যাওয়ার ইচ্ছা থাকবে। তো 2025-এ যখন গেছি, আমাকে এবছরও বিভিন্ন প্রকাশনী হচ্ছে ফ্রিতে বই গিফট করছে, তারা ছবি তুলে নিচ্ছে। তো এই যে একটু ভালো লাগা তো অবশ্যই কাজ করে এটার মধ্যে। তো তুমি কিন্তু যদি আমি ওই সময়ের কথা চিন্তা করো যে আমি 2023 সালে যদি যাইতাম, হয়তো ওই একদিনে কিছু হইতো না, কিন্তু ওই যে নিজের প্রতি একটু গিল্টি ফিল করা যে হ্যাঁ আমি একটা সময় নষ্ট করলাম, এবং এটা কিন্তু আসলে একটা লোভ। আজকে এটার জন্য একদিন নষ্ট করে দিই, সময় কিছু একটা হবে না, আরেকদিন এটার জন্য 6 ঘন্টা নষ্ট করে দিই, সমস্যা নেই, আরেকদিন ওটার জন্য করি। এভাবে করতে করতে তোমার দেখা যাবে যে একটা বড় অংশ তোমার যেটা তুমি পড়াশোনার কাছে ব্যয় করতে পারতা, সেই কাজটা তুমি করতে পারবে না। সো বি কেয়ারফুল। এবং ঢাকা শহরে যারা আছো, স্পেশালি সব জায়গাতেই সব মানুষের কথা জন্য বলতেছি, ডেঙ্গু, চিকনগুনিয়া, তারপর ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি যেসব মানে ঢাকা শহরে অন্তত বেশি কমন, এই কোয়াইট কমন রোগগুলোতে কোনোভাবে যেন এফেক্টেড না হোক, অন্তত অ্যাডমিশনের এই সেই সময়। সবার জন্য শুভকামনা।